নমস্কার। আমি হিরণময় রায়। আজকে শেয়ার বাজার সম্বন্ধে কিছু কথা বলবো। আমি শেয়ার বাজারে আছি তা প্রায় নয় করে 2008 থেকে, এবং সেই সময় থেকে যে মন্দি শুরু হয়েছিল আমেরিকার বাজারে, লেম্যান ব্রাদার্স বলে একটি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের নানা সমস্যার কারণে তার অভিঘাত আমাদের ভারতীয় বাজারেও পড়েছিল, পৃথিবীর অন্যান্য বাজারেও পড়েছিল। সেই সময় একটা পৃথিবী জুড়ে প্রায় সমস্ত বাজারেই মন্দি চলছিল, অর্থাৎ বাজার নিচের দিকে চলছিল। তো সেই সময় থেকে বাজারের বহু ধরনের ওঠাপড়া দেখেছি। কখনো লাভ করেছি, কখনো লস করেছি, তার থেকে শিখেছি। আজকে ধরুন 2023-এ এসে ধীরে ধীরে অনেক বেশি ম্যাচিওরড হয়েছি। প্রথম দিকে লাভ করলে যে উচ্ছ্বাস বা লস করলে যে দুঃখ পাওয়ার জায়গা, সেগুলো আস্তে আস্তে কম হয়েছে। ম্যাচুরিটি বেড়েছে, বুঝতে পেরেছি যে বাজারে লাভ এবং লোকসান দুটোই আছে। আপনাকে পড়াশোনা করতে হবে, রিসার্চ করতে হবে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, তাহলে লোকসানের জায়গা কমবে, লাভের জায়গা বাড়বে। যদিও প্রথমে বলে নিই, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই, ফলে আমার কোনো বক্তব্যে অনুপ্রাণিত হয়ে বা সেই বক্তব্যকে ধ্রুব সত্য ধরে নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার কোনো পরিচিত বা আপনার কেউ যদি এক্সপার্ট থাকেন, মানে যিনি ধরুন এই শেয়ার বাজারের উপরে তার এক্সপার্টাইজ রয়েছে, তার কথা মতো চলবেন বা নিজের মতো করে পড়াশোনা রিসার্চ করে নিজের মতো করে সিদ্ধান্ত নেবেন। আমরা নিজেরাও তো সব কিছু জেনে বুঝে বাজারে ঢুকিনি, আস্তে আস্তে জেনেছি। তো সেই সময় যে ভদ্রলোকের কথাতে বেশি অনুপ্রাণিত হতাম, তার নাম মিস্টার ওয়ারেন বাফে, যার কথা মেনে চলে দেখেছিলাম এবং এখনো দেখছি যে তাতে ভালো বই মন্দ হয় না। তবে কথাগুলোর অন্তর্নিহিত অর্থ অবশ্যই বুঝতে হবে। উনি অ্যাকচুয়ালি কী বলতে চাইছেন সেটা জানা খুব জরুরি, সেটাকে রিয়েলাইজ করাটা জরুরি। এখন আমার বক্তব্যগুলো আমি যেহেতু খুব ধীরে সুস্থে বলছি, অর্থাৎ এই ধীরে সুস্থে বক্তব্য বলার ক্ষেত্রেও এবং বাজারের ক্ষেত্রেও, বাজারে আপনি যখন ইনভেস্টেড হবেন, মানে ইনভেস্ট করবেন, কিছু লগ্নি করবেন, তখনও এই ধীর শান্ত ভাবটা থাকতে হবে, এবং এটা ডেফিনেটলি একদিনে হবে না, সময় লাগবে। আমি এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র যারা একেবারে নতুন বা সবে সবে বাজারে ঢুকেছেন বা বাজারে ঢুকবেন ভাবছেন, মানে শেয়ার বাজারে লগ্নি করবেন ভাবছেন, তাদের জন্য। কারণ যারা অলরেডি ধরুন অনেকদিন ধরে রয়েছেন বাজারে, যারা জানেন কি করতে হবে, তাদের ইয়সৎ বোধ বুদ্ধি চিন্তাভাবনা রয়েছে, তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা নয়, তারা দেখলে দেখতে। তো আমি যখন দেখছি যে বাজারে রোজগারের যে পরিসর সেটা কমে যাচ্ছে, অপশানস কমে যাচ্ছে, মানে
তখন যদি শেয়ার মার্কেট সংক্রান্ত আমার কিছু বক্তব্যে কারোর কিছু রোজগার হয়, তার থেকে ভালো তো আর কিছু হতে পারে না। তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন, খুব বুঝে শুনে পা ফেলবেন। এরকম কোনো ব্যাপার নয় যে বাজারটা খুব ইজি একটা ব্যাপার। প্রচুর পড়াশোনা করতে হয়, প্রচুর জানতে হয় এবং ধীরে সুস্থে এগোতে হয়। তাহলে লস খাওয়ার জায়গাটা কমে আর লাভ করার জায়গাটা বাড়ে। মুদ্রা কথাটা তো এই যে আমরা বাজারে আসছি, ইনভেস্ট করতে চাইছি, মানে কিছু লাভ করতে চাইছি। যাই হোক, মিস্টার ওয়ারেন বাফের সম্বন্ধে বলতে গিয়ে ওনার কিছু বক্তব্য না বললেই নয়, যে বক্তব্যগুলো খুব অর্থবহ। যেমন ধরুন, উনি বলছেন, বি ফিয়ারফুল when others are greedy and be greedy when others are fearful. কথাটার মানে কি? মানে এর অন্তর্নিহিত অর্থটা কি সেটা বুঝতে হবে। উনি বলেছেন যেটা, সেটাকে খুব ভেতর থেকে জানতে হবে ব্যাপারটা কি। আমি আমার মতো করে বলছি, আমার যেটা মনে হয়েছে সেটা বলছি। সেটা হচ্ছে যে উনি বলতে চাইছেন, বি ফিয়ারফুল, আপনি ভীত হন when others are greedy, যখন সবাই লোভ করছে। অর্থাৎ দেখবেন বাজার যখন ওপরের দিকে যায় তখন বেশিরভাগ শেয়ারই ওপরের দিকে যায়, বা ধরুন আপনার পার্টিকুলার কেনা একটা কোনো স্টক যেটা ওপরের দিকে যাচ্ছে এবং বাজারটাও সেই সময় খুব ভালো, ফলে আপনি কেনাকাটা করছেন এবং দেখা গেল ওপরে কিনে তারপরে আপনি ফেঁসে গেলেন, সেই স্টকটা, সেই দামটা নিচে নেমে চলে এলো। তো এই সব জায়গায় একটু কশাস থাকবেন। এই জায়গাটা তখন এই কথাটা মনে রাখবেন, বি ফিয়ারফুল when others are greedy, যখন সবাই লোভ করছে তখন আপনি ভীত হন, মানে তখন ভীত হলে আপনার লাভ, মানে আপনি এন্ট্রি নেওয়ার আগে 5 বার ভাববেন। তো এই একটা জায়গা। আবার বলছেন, বি গ্রিডি when others are fearful, অর্থাৎ উনি বলছেন যে যখন সবাই ভয় পাচ্ছে তখন লোভী হন। অর্থাৎ বাজার যখন নিচের দিকে যাচ্ছে, মন্দির দিকে যাচ্ছে, তখন বাজার থেকে অনেকে বেরিয়ে যাচ্ছে, এক্সিট করছে, সেই সময় আপনি এন্ট্রি নেওয়ার কথা ভাবতে পারেন, অবশ্যই চিন্তা ভাবনা করে, যে বাকি সব প্যারামিটার আপনার ফরে থাকলো তবেই। তো এরকম বহু অদ্ভুত অদ্ভুত কথা উনি বলেছেন, যে কথাগুলো ব্যক্তিগত জীবনে সমান ভাবে অ্যাপ্লিকেবল, এবং আমি আমার ব্যক্তিগত জীবনে বলুন বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করার সময় বলুন, এই কথাটা থেকে প্রচুর লাভ পেয়েছি। এরকম অনেক কথা উনি বলেছেন। ধরুন ওনার বেশ কিছু সুন্দর সুন্দর কমেন্টস আছে, আমি যদি সেই কমেন্টগুলো যাই, ধরুন ডাইভার্সিফিকেশনের ব্যাপারে উনি, মানে কীভাবে আপনি ডাইভার্সিফাইড পোর্টফোলিও বানাবেন, সেখানেও উনি একটা সুন্দর বক্তব্য রেখেছেন। ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, মানে তোমার সকল ডিম গুলো একটা ঝুড়িতে রেখো না। তো এটাও ফলো করলে দেখবেন যে এটার অন্তর্নিহিত অর্থ সত্যি কার্যকরী। ধরুন যেটা আমি আমার মতো করে বুঝেছি,
যে আমি ধরুন কোনো একটা স্টককে পছন্দ করি, তাদের কাজ খুব ভালোবাসি, বা ধরুন আমি নিজে যেহেতু আইটি ফিল্ডের লোক, ফলে আইটি ফিল্ডের রিলেটেড যেসব স্টক আছে, আমি কোনো একটি পার্টিকুলার স্টককে প্রচুর কেনাকাটি শুরু করলাম এবং পুরোপুরি ওই স্টকটাতেই ফোকাস থাকলাম। স্টকটা উপরে যাবে অথবা স্টকটা নিচে যাবে, হতে পারে স্টকটা আমায় লাভ দেবে বা আমায় লোকসান দেবে। তো উনি বলছেন যে ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, মানে কোনো একটা স্টক আপনার নিজের ভালো লাগতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে ইনভেস্ট করার সময় আপনি ওই একটি পার্টিকুলার স্টকেই ইনভেস্টেড থাকবেন। দরকার হলে আপনি আপনার অ্যামাউন্ট সেটা যাই হোক না কেন, সেটা আরও কিছু স্টকে ছড়িয়ে দেবেন, ডাইভার্সিফাই করবেন। তাতে কোনো সময় কোনো একটি স্টক নিচে গেলেও দেখা গেল আপনার অন্য একটা ইনভেস্টেড স্টক সেটা উপরে গেল। তো এইভাবে উনি ডাইভার্সিফিকেশনটাকে বুঝিয়েছেন এবং এটা আমি আমার ব্যক্তিগত জীবনেও অ্যাপ্লাই করে দেখেছি। ধরুন আমি কোথাও ঘুরতে যাচ্ছি বেশ কিছু টাকা নিয়ে, তো আমি আমার টাকাগুলোকে বিভিন্ন পকেটে রাখি। সেটা ২টো হতে পারে, ৩টে হতে পারে বা ৪টে হতে পারে, এবং আমার কোনো একটি পকেট থেকে টাকা যদি পড়ে যায় বা কেউ যদি নিয়েও নেয়, তাহলে আমি নিশ্চিন্তে গন্তব্যস্থানে পৌঁছবো বা বাড়ি ফিরে আসতে পারবো। মানে এইভাবে ওনার কিছু বক্তব্য আমি দেখেছি, যেগুলো শেয়ার বাজার বলুন বা ব্যক্তিগত জীবন বলুন, সব ক্ষেত্রেই প্রচণ্ডভাবে অ্যাপ্লিকেবল। তো এই ধরনের চিন্তাভাবনার মানুষ হয়তো আরও আছেন, হয়তো কেন নিশ্চয়ই আছেন। তাদের এই বক্তব্যগুলোকে বুঝুন এবং এই দর্শনগুলো, এগুলো তো ওয়ান সর্ট অফ দর্শন, এটা ফিলোসফি। তো এগুলো বুঝে যদি আপনি শেয়ার মার্কেটে সেই মতো এগোন, তাহলে দেখবেন আপনি লাভবানই হবেন। আজ এই পর্যন্ত। ধন্যবাদ।